দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে শিবিরের যে জয়, সেই জয়ের ফলে জামাত ইসলামের রাজনৈতিক যে অবস্থা, রাজনৈতিক যে স্ট্যাটাস, সেটা অনেকখানি বেড়ে গেছে এবং তারা বেশ উৎফুল্ল অবস্থায় রয়েছে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বলেই মনে হচ্ছিল তখন তাদের জন্য বোধহয় একটা খারাপ খবর বয়ে নিয়ে আসলো এনসিপি। এবং এনসিপির বর্তমান অবস্থানে মনে হচ্ছে যে জামাত ইসলাম সম্ভবত তার রাজনৈতিক সবথেকে বড় মিত্রকে হারাতে বসেছে। কেন হঠাৎ করে এনসিপিকে হারাতে বসার মতো ঘটনা জন্ম নিল, সেটা একটু বুঝে ওঠা দরকার। এনসিপি বর্তমান সরকারের বিরুদ্ধে এক ধরনের আন্দোলনের যে কথাবার্তা চলছে, সেই আন্দোলন কেন্দ্রিক এনসিপি তার মতামত স্পষ্ট করেছে এবং তারা বলেছে যে এই ধরনের কোনো আন্দোলনে তারা যাবে না। যে আন্দোলনের লিড দিচ্ছিল ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম। তাহলে কি হতে চলেছে? এনসিপির কি তাদের সঙ্গে জোট থাকছে না? এনসিপি কি সত্যি সত্যি যে কথাটা অনেক দিন আগে আমরা আলোচনা করেছিলাম যে বিএনপির সঙ্গে জোট বাঁধতে চলেছে, সেটাই কি ঘটতে চলেছে? একটু বোঝার চেষ্টা করব। খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা কথা, গুরুত্বপূর্ণ ইস্যুতে এনসিপি রীতিমতো ইউটার্ন করেছে। কি সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির রাজনৈতিক অবস্থান জামাত ইসলামকে নতুন সংকটের মধ্যে ফেলতে পারে। ২১ টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে জামাতের সঙ্গে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি। এটা জামাতের জন্য একটা বড় সিগনাল। কি যুগপৎ আন্দোলন? 4 দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের পথে হাঁটছে জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ জাতীয় নাগরিক পার্টি সহ 8টি রাজনৈতিক দল। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এনসিপি। দলটি জানাচ্ছে তারা যুগপৎ বা কোনো জোটে যাচ্ছে না। গতকালকে তারা একটা রাতে তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে। ওই পোস্টে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এখনও কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব। আরিফুল ইসলাম আদিবের এই পোস্ট আবার শেয়ার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মানে এটা তাদের দলের অবস্থান, সেটা স্পষ্ট করে দিয়েছেন তারা। আদিব বলেছেন 4 দাবিতে 8 দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিসলিডিং, অর্থাৎ ভুল নিউজ করা হয়েছে, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছিল, কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে একমত। অর্থাৎ এনসিপি রীতিমতো গণেশটা উল্টে দিল। জামাত এবং ইসলামী আন্দোলন যে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছিল নিম্নকক্ষে, অর্থাৎ সরাসরি যে ভোটটা হবে সেই ভোটে পিআর পদ্ধতিতে ভোট যেন হয়, সেই দাবি জানিয়ে যাচ্ছিল এবং এনসিপিরও অবস্থান তেমনই ছিল বলে আমরা জানি। এখন এনসিপি রীতিমতো গণেশটা উল্টে দিল। তারা বলল যে না, নিম্নকক্ষে অর্থাৎ সরাসরি নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে তারা নয়। নির্বাচনের পরে যে উচ্চকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোট অনুযায়ী উচ্চকক্ষ তৈরি হবে, সেখানে নিম্নকক্ষের সদস্যদের ভোটের প্রয়োগের পদ্ধতিটা পিআর পদ্ধতিতে হবে। অর্থাৎ উচ্চকক্ষ শুধু পিআর পদ্ধতিতে হবে, সেটাতে তারা একমত। নিম্নকক্ষ সরাসরি সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে তারা একমত নয়। তার মানে কি দাঁড়ালো? তার মানে জামাত তাদের সব থেকে শক্তিধর
দলীয় সমর্থনের দিক থেকে না, সরকারের আস্থাভাজনের দিক থেকে সব থেকে শক্তিধর সমর্থককে হারিয়ে ফেললো। এখন কি তাহলে আর পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বাস্তবতা থাকলো? আমার মনে হয় থাকলো না, এনসিপি যদি বিএনপির সুরে কথা বলা শুরু করে, এবং সেটাই মনে হচ্ছে। এবং আপাত দৃষ্টিতে এখনকার রাজনৈতিক খেলাতে যেটা মনে হচ্ছে যে আগামী নির্বাচনে এনসিপি হয়তো মনে করছে বিএনপির সঙ্গে জোট বাঁধা ছাড়া নির্বাচনে ভালো রেজাল্ট করা তাদের পক্ষে সম্ভব নয়। এর মানে অবস্থান আমরা এটাও দেখেছি, জাকসু নির্বাচনেও আমরা দেখেছি যে তাদের যে ছাত্র সংগঠন বাকসাস, তাদের ফলাফল কিন্তু আশানুরূপ নয়, তারা আলোচনার মধ্যেই আসতে পারেনি। তারা বলেছে এছাড়া সন্ত্রাসী ফ্যাসিবাদী সহযোগী হিসাবে জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের কথাও তারা বলছে। এর আগে প্রথম সারির একটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছিল, অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামাত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি সহ 8টি রাজনৈতিক দল। শিগগিরই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি গ্রহণ করবে। প্রতিবেদনে দাবি করা হয়েছিল কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ 4 দফা দাবিতে জামাত, এনসিপি সহ 8 দল যুগপৎ কর্মসূচির বিষয়ে একমত হয়। তবে প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘন্টা না যেতেই নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের অবস্থান পরিষ্কার করে দিল, জানিয়ে দিল তারা এই ধরনের কোনো যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই 8 দলের মধ্যে এবি পার্টিও রয়েছে, যদিও সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল, তবুও এবি পার্টিও জানিয়ে দিয়েছে যে এখনই কোনো যুগপৎ আন্দোলনের কথা তারা ভাবছে না। যুগপৎ আন্দোলন ডাক দিয়েছেন চরমোনাই পীর, জামাত ইসলাম থেকে ডাক দেওয়া হয়েছে, কিন্তু তাদের ডাকে এনসিপি সাড়া দিচ্ছে না। এবি পার্টিও বলে দিয়েছে যে তারা যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। আর এনসিপির অবস্থান তো পিআর পদ্ধতির বিপক্ষেই চলে গেল এখন। তার মানে পিআর পদ্ধতিকে যতটা মানে জোরালো দাবি হিসেবে উপস্থাপন করার স্কোপ ছিল জামাত ইসলামের কিংবা ইসলামী আন্দোলনের, সেটা বোধহয় শেষ হয়ে গেল। এখন পিআর ছাড়াই তাদেরকে নির্বাচন করতে বাধ্য হতে পারে, এবং এনসিপি বিএনপির জোট দেখলেও আমরা অবাক হব না। সেই ক্ষেত্রে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যে নেগোসিয়েশন চলছে তাদের মধ্যে, শেষ পর্যন্ত বিএনপি এনসিপিকে কতটা সিট দেয়, কতটা আসন ছেড়ে দেয়, 5টা 7টা নাকি 10টা, সেটা নিয়েই হয়তো দর কষাকষি চলছে তাদের মধ্যে। হয়তো সেখানে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, সেই কারণেই এনসিপির এই অবস্থান পিআর পদ্ধতির বিপক্ষে, এবং সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনেরও বিপক্ষে তারা অবস্থান নিল। দর্শক, আগামীতে রাজনীতির খেলাতে আর কি নতুন আমরা দেখব, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।